আমাদের বার্ষিক পরীক্ষা তোমার ফ্রেন্ডদের মধ্যে নিশ্চয়ই আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে। তো ওই কোর্সে যদি তোমরা 15 তারিখের আগে জয়েন হতে পারো তাহলে 50% ডিসকাউন্ট অর্থাৎ 2000 টাকার কোর্সটা তোমরা 1000 টাকায় করে নিতে পারবা। আর আমাদের এইবারের কোর্সটা আগের থেকে অনেক 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 আপডেট এবং বেটার হয়েছে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চ্যাপ্টারের আমরা সিকিউ এবং এমসিকিউ সলভ করব এবং ওই সিকিউ এবং এমসিকিউ গুলো হবে টাইপ ভিত্তিক। তো ওই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষায় কমন পেয়ে যাব। এছাড়া ওয়ান শট ক্লাস তো করানো হবেই, যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে। তো তোমরা যেন ভালো একটা প্রস্তুতি নিতে পারো এবং পরীক্ষার প্রশ্নগুলো মোটামুটি কমন পাও। তো তার জন্য তোমাদের ফেসবুকে একটা ফেসবুক প্রাইভেট গ্রুপ খোলা হয়েছে, আর ওই গ্রুপের নাম হচ্ছে নাতি নাতনির পাঠশালা এক্সাম হেল্পলাইন। ওইটা লিখে তোমরা ফেসবুকে সার্চ দিতে পারো, তাহলে পেয়ে যাবে। অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিংক থাকবে, ওই লিংক থেকেও তোমরা জয়েন হতে পারো। ঠিক আছে এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 4 এর বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ এই চ্যাপ্টারের সিকিউ গুলা শেষ করব। অর্থাৎ আমাদের পরীক্ষায় সিকিউ যেভাবেই আসুক না কেন, যেই নিয়মই আসুক না কেন, আমরা সহজেই অ্যান্সার করে দিয়ে আসতে পারবো এবং কমন পড়বে নিয়মটা। সো আজকের ক্লাসে আমরা কিভাবে তাহলে সলভ করব বিষয়গুলা। তো প্রথমে আমি তোমাদের টাইপ ভিত্তিক কিছু ম্যাথ সলভ করাবো, আর এই টাইপ ভিত্তিক ম্যাথ যদি বেসিক সহকারে সলভ করো, বেসিক থেকে প্রো পর্যন্ত আমি এই লেভেলে সলভ করাবো। ঠিক আছে, তো এইগুলা যদি তুমি ভালোভাবে বুঝে দেন সলভ করতে পারো তাহলে সিকিউ গুলা সহজেই পারবা। এবং আমি তোমাদের 16-17টার মতো সিকিউ প্র্যাকটিস করাবো। ঠিক আছে, তো ওই সিকিউ গুলা তোমরা কিন্তু নিজেরা করবা। হ্যাঁ, নিজে নিজে ট্রাই করবা, কারণ এখানে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এইভাবে টাইপ 6 পর্যন্ত আছে। ওইগুলা যদি করো তাহলে একটা বেসিক ক্রিয়েট হয়ে যাবে, আর দেন ওই বেসিকটা তুমি সিকিউতে কাজে লাগাতে পারো। আর ওই সিকিউ গুলা নিজে নিজে ট্রাই করবা, আর যদি তুমি না পারো সেই ক্ষেত্রে তুমি ভিডিও হেল্প নিতে পারো। বুঝছো? তো আমাদের টাইপ 1, এই টাইপ 1টা সলভ করার আগে আমাদের তো কিছু সূত্র জানতে হবে। দেখো, a plus b হোল স্কয়ার, এই যে সূত্রটা, এই সূত্রটাকে বলে মেইন সূত্র। মেইন সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে তোমার মেইন সূত্র। ওকে, এটা কি সূত্র? এটা হচ্ছে মেইন সূত্র। দেন দেখো, a plus b হোল স্কয়ারের আরেকটা সূত্র আছে, a minus b হোল স্কয়ার প্লাস 4ab। a plus b হোল স্কয়ারের যে একটা সূত্র a minus b হোল স্কয়ার প্লাস 4ab, এটা আমি কোন জায়গায় প্রয়োগ করব? হ্যাঁ, মান নির্ণয়ের সময়। যেমন এই যে টাইপ 1 এ এই যে দেখছো একটা দেওয়া আছে, একটা মান আছে, তো এরকম ক্ষেত্রে আমরা মূলত এই a plus b হোল স্কয়ারের যে মান নির্ণয়ের সূত্র ওইটা ইউজ করব। যেমন a minus b হোল স্কয়ার প্লাস 4ab, এটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র আর কি। দেন a minus b হোল স্কয়ার, এটা হচ্ছে মেইন সূত্র, a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার। তো a minus b হোল স্কয়ার আরেকটা সূত্র আছে, a plus b হোল স্কয়ার প্লাস হলে মাইনাস দেন 4ab, ওইটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে। তারপর তোমাদের দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট a স্কয়ার প্লাস b স্কয়ারের দেখো সূত্র দুইটা, যে একটা প্লাস আর একটা মাইনাস এর। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর সবসময় মনে রাখবা, প্লাসটা প্লাস বা মাইনাস যাই দাও না কেন এরপরে 2টা দিবা, এই যে 2। আর a মাইনাস b হোল স্কয়ারের ক্ষেত্রে 4 হয়, আর a প্লাস b হোল স্কয়ারের ক্ষেত্রে 4 হয়। আর a স্কয়ার প্লাস b স্কয়ারের ক্ষেত্রে কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই 2টার মধ্যে কিন্তু প্রায় বেশিরভাগ মোস্ট অফ দ্য স্টুডেন্ট ফেস লাগে। বুঝছো? এই জন্য এটা বারে বারে বলতেছি। আচ্ছা, তারপর a স্কয়ার মাইনাস b স্কয়ার দুইটা সূত্র, একটা হচ্ছে a প্লাস b মাইনাস b, দেন 2a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, দেন 4ab। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ 8 আর 9 সেমই, জাস্ট মাইনাস আর এখানে প্লাস। এই সূত্রগুলো তোমাদের অবশ্যই ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে। এখন চলো আমরা টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করি। তো এখানে দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 আছে। এইটা যেই কথা, x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 একই কথা। দেন x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 যেই কথা, x টু দি পাওয়ার 8 মাইনাস 1 x টু দি পাওয়ার 4 একই কথা। বুঝছো? আচ্ছা, আমরা এগুলো সবই সলভ করব এবং বেসিক ও স্ট্রং করব। তো ফার্স্ট অঙ্কটা করি। আমাদের দেওয়া আছে কি x প্লাস 1 বাই x ইকুয়ালস টু a। এই যে দেখো, আমাদের x প্লাস 1 বাই x ইকুয়ালস টু a এটা দেওয়া আছে। আমাদের বলছে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। ওকে, তো আমরা অঙ্কটা তুলি। প্রদত্ত রাশি মান নির্ণয় বলে প্রদত্ত রাশি বা খাসি যেটাই দাও দিবা। হ্যাঁ, প্রদত্ত রাশি কি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। দেন এখন দেখো, এই যে 4 আছে, এই 4টাকে আমাদের ভাঙতে হবে। হ্যাঁ, আমাদের ভাঙতে হবে। 4 দেখে আমরা এভাবে ভাঙবো, এই যে স্কয়ার স্কয়ার 2 দুগুণে 4, আর x তো বেস আছেই। দেন এইটাকেও সেম ওয়েতে আমরা ভাঙবো। দেখো,
2 দুগুণে 4 মিলছে, আর 1 এর জন্য স্কয়ার আছে, দুইটা 1 গুণ দিলে তো ভাইয়া 1 ই হয়, তো গুণ টুন করলে উপরেটার মতই হইতাছে। আচ্ছা এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তো আমরা কি জানি, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুইটা। এখন প্রশ্ন আসে ভাইয়া কোনটা আমি ইউজ করব? হ্যাঁ, এখন আমাদের যে এই যে সূত্রটা, আমরা যদি সূত্র বিশ্লেষণ করি, দেখো এই যে সূত্র যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই যে বেজের উপর আমাদের স্কয়ার আছে, বেজের উপর আমাদের স্কয়ার, কিন্তু আমাদের এখানে দেখো তো এই যে ব্র্যাকেটের ভিতরে এক্সট্রা বেজের উপর স্কয়ার আবার স্কয়ার, তো এটা মেইন একটা পর্যায়ে নাই। মেইন পর্যায়ে কোনটা? যখন কেবল বেজের উপর স্কয়ারটা থাকবে তখন এটা হচ্ছে মেইন পর্যায়ে, আর তখনই কেবল আমরা প্লাসেরটা দিব নাকি মাইনাসেরটা দিব সেটা আমরা ডিসাইড করব, বুঝছো? আর এরকম যদি থাকে বেজের উপর স্কয়ার আবার স্কয়ার, তখন আমরা প্লাসের সূত্র ইউজ করব। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, এই যে a প্লাস b ব্র্যাকেটের ভিতরেরটা a ব্র্যাকেটের ভিতরেরটা b, a প্লাস b হোল স্কয়ার প্লাস হলে কি হবে ভাইয়া মাইনাস 2, দেন a কোনটা x স্কয়ার, b কোনটা 1/x স্কয়ার, এই যে এটা কাটাকাটি। এখন দেখো এই যে x টাকে যদি আমরা a ধরি, এর উপর ভাইয়া কি স্কয়ার না, দেন 1/x কে যদি b ধরি, b এর উপর স্কয়ার না, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন কিন্তু এটা মেইন সূত্রের মতো হইছে, অর্থাৎ কোন একটা বেজের উপর স্কয়ার, এই যে তখন আমরা ডিসাইড করব যে প্লাসেরটা নিব নাকি মাইনাসেরটা নিব। এখন আমাদের দেখতে হবে মানের মধ্যে কি আছে, মানের মধ্যে দেখো প্লাস আছে, তো প্লাসের সূত্র আমরা ইউজ করব। অর্থাৎ এখানে এইটা যদি a হয়, x টা কিন্তু a, আবার x স্কয়ারটাকে a ধরো না, a প্লাস b কোনটা 1/x, a প্লাস b হোল স্কয়ার। আর কারো যদি এইটাও প্রবলেম হয়, মান নির্ণয়ের মধ্যে যেটা আছে হুবহু বসাই দাও না, হয়ে যায় তো a প্লাস b হোল স্কয়ার প্লাস হলে মাইনাস 2, দেন a ইনটু কি 1/a, তারপর এই যে স্কয়ারটা দেখো এতটুকু সমান আমরা এতটুকু লিখলাম, দেন স্কয়ারটা লিখতে হবে না, এই যে স্কয়ারটা, তারপর কি আছে মাইনাস এই যে 2, দেন মান বসাবো x প্লাস 1/x এর মান কি, x প্লাস 1/x এর মান কি a, এই যে a, দেন উপরে কি আছে স্কয়ার মাইনাস এটা কাটাকাটি 2, দেন উপরে স্কয়ারটা মাইনাস 2। এখন দেখো ভাইয়া এই যে এই সবটাকে যদি a ধরি মাইনাস b, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র না, আমরা এখন মেইন সূত্রটা ইউজ করব, a মাইনাস b হোল স্কয়ারের মেইন সূত্রটা কেন করব? কারণ আমরা যদি মান নির্ণয়ের সূত্রটা ইউজ করি সেক্ষেত্রে কি এখন আমাদের এই মান বসানো যাবে? যাবে না, মান তো আমরা বসাই ফেলছি উপরে বসাই ফেলছি, এখন এটা আসছে, এখন এটার তো আর মান নাই, তো আমরা মেইন সূত্র ইউজ করব। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার, এই সবটা তো a স্কয়ার মাইনাস 2, দেন a, তারপরে b কোনটা 2 না, প্লাস b স্কয়ার, দেন মাইনাস 2, 2 দুগুণে 4 মাইনাস 2 দুগুণে 4, দেন a স্কয়ার প্লাস 4 মাইনাস 2, a4 মাইনাস 4, a স্কয়ার প্লাস 4 থেকে মাইনাস 2 বাদ দিলে কি হবে প্লাস 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর, আমরা বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে আমরা খ নম্বরটা এখন সলভ করব। এই যে দেখো খ নম্বরটা হচ্ছে তোমার a minus 1/a equals to 2 হলে দেখাও যে a to the power 8 plus 1/a to the power 4, এই যে a to the power 8 plus 1/a to the power 4 যে কেউ কথা, আমাদের এই যে x to the power 4 plus 1/a মানে 4 টাইপের গুলো একই কথা। হ্যাঁ, তো আমাদের দেওয়া আছে কি a minus 1/a equals to 2 না, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলবো কি আছে a to the power 8 plus 1 আর নিচে a to the power 4। এখন দেখো a 8 এর জন্য a to the power 4 আছে, দেন আবার 1 এর জন্য a to the power 4 আছে, এভাবে আমরা করব। দেন a এর উপর 4 মানে কি a চারটা না, নিচের চারটা এ ধরো উপরের চারটা এ কাটলাম, উপরে তো 8টা, তো চারটা এ কাটাকাটি উপরে তো আরো চারটা এ থাকে, a to the power 4 plus 1/a to the power 4। বুঝছো? এখন আমরা এর আগে অঙ্কিত দেখলাম 4 থাকে কিভাবে ভাঙতে হয়, এই যে স্কয়ার স্কয়ার দেন স্কয়ার স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, প্লাস হলে আমরা কি দিব -2, দেন a, দেন কি এই যে b, এটা কাটাকাটি। এখন দেখো ভাইয়া এই যে এর উপর স্কয়ার মানে মেইনটার মতো আসছে, দেন b এর উপর স্কয়ার, অর্থাৎ আমরা এখন দেখব প্লাস না মাইনাস আছে, মাইনাস আছে, আমরা মাইনাসের সূত্র ইউজ করব, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার মাইনাস হলে প্লাস 2 ইনটু a ইনটু 1/a, দেন এই যে স্কয়ারটা বসাবো -2, মান বসাই a minus 1/a এর মান কি এই যে 2, এটা কাটাকাটি স্কয়ার -2, 2 দুগুণে 4 প্লাস 2 স্কয়ার -2, 4 থেকে 2 বাদ দিলে 6 স্কয়ার -2, দেন 6 6 36 -2, आंसरটা কত 34। এটা কি রাইট হ্যান্ড সাইড নাকি?
হ্যাঁ আমাদের রাইট হ্যান্ড সাইডে 34 বের করার জন্য বলছে, তো আমরা লিখবো যে রাইট হ্যান্ড সাইড কি বলছে দেখাও যে অবশ্যই শর্ট হয়ে যাবে। বুঝছি আমরা, বুঝছি। আচ্ছা এখন আমরা গ নাম্বারটা সলভ করবো। এগুলো কিন্তু একটা বোর্ড কোশ্চেন। দেখো আমরা গ নাম্বারটা সলভ করব। দেওয়া আছে y স্কয়ার মাইনাস 7y মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেখো এটা হচ্ছে আমাদের আরেকটা টাইপ। হ্যাঁ এই যে ফেজটা, এই ফেজটা দেখতে, এই যে ফেজটা, এই ফেজটা দেখে আমাদের চিনতে হবে। বুঝছো? যেমন একটা দেখো y এর উপর স্কয়ার, মানে এখানে y এর পাওয়ার কত বা ঘাত কত 2, দেন 7y অর্থাৎ এখানে y এর ঘাত কত তাহলে 1, কারণ উপরে পাওয়ার নাই মানে এর পাওয়ার 1, একটা দিতে হয় না। দেন এখানে একটা সংখ্যা আছে, তো আমাদের যদি এরকম পাওয়ার থাকে, হ্যাঁ তারপর একটা সংখ্যা থাকে, তাহলে আমাদের যে বড় পাওয়ারটা, ওই বড় পাওয়ারটার সাথে আমরা মূলত ওই সংখ্যাটাকে নিব, আর যে ছোট পাওয়ারটা ওইটাকে সমানের পরে আমরা আউট করে দিব। বুঝছো? সমানের পরে এভাবে ধাক্কা দেয়া নিয়ে যাব। বুঝছো? তো এই ক্ষেত্রে আমরা কি করব, y স্কয়ারে যে বড় পাওয়ারটার সাথে আমরা সংখ্যা এখানে 1 না থেকে অন্য কিছু থাকতে পারে, তো যাই থাকুক না কেন আমরা নিয়ে আনবো এটাকে y স্কয়ারের সাথে। হ্যাঁ এই যে 1 y স্কয়ারের সাথে আনলাম, দেন সমান মাইনাস 7y, সমানের পরে গেলে কি হবে প্লাস এর 7y। তো বুঝছো এই লাইনটা? তারপরে আমাদের কাজ কি, তারপর সমানের পরে দেখবা যে লেটারটা থাকবে, এই যে লেটারটা, এই লেটারটাকে আমাদের নাই করে ফেলতে হবে। যে কোনো লেটার থাকতে পারে, x y m এগুলো থাকতে পারে আর কি। তো এরকম ওয়াইটাকে নাই করতে হবে। এখন জাস্ট আমরা নাই করার জন্য কি করব ভাইয়া, ভাগ করব। ভাগ করলে কেবল নিচেরটা উপরেটা কাটাকাটি শেষ। তো নাই করার জন্য আমাদের তো জাস্ট যে ডান পক্ষে সমানের পরে ভাগ করবে এমন না, আমাদের সবটাকে ভাগ করতে হবে। আমাদের অঙ্কের নিয়ম এটা। তো y দ্বারা y স্কয়ার কে ভাগ করব, দেন 1 দ্বারা y কে ভাগ করব, দেন 7y কে y দ্বারা ভাগ করব। তো নিচের একটা y উপরে একটা y কাটাকাটি, নিচে উপরে দেখো আরেকটা y থাকে, y y কাটাকাটি 7। বুঝছো? আমরা y - 1/y এর মান কি পেলাম ভাইয়া 7। দেন আমাদের কি বলছে, এই যে y টু দি পাওয়ার y টু দি পাওয়ার 8 + 1 y টু দি পাওয়ার 4 এটা নির্ণয় করতে হবে। তো মান নিয়ে প্রদত্ত রাশিটা অবশ্যই দিতে হবে, না দিলেও প্রবলেম নাই। y টু দি পাওয়ার 8 + 1 y টু দি পাওয়ার 4 এটাকে আমরা কিভাবে ভাঙা শিখছি, এই যে y টু দি পাওয়ার 8 আর 1/y টু দি পাওয়ার 4। দেন আমরা দেখো নিচের y টু দি পাওয়ার 4 উপরে y টু দি পাওয়ার 4 কাটাকাটি y টু দি পাওয়ার 4 + 1/y টু দি পাওয়ার 4। বুঝছি? দেন এগুলো মুছে দিই, এগুলো দরকার নাই। দেখো এটাকে এভাবে এখানে নিয়ে আসতেছি, এই যে y স্কয়ার স্কয়ার প্লাস 1/y স্কয়ার দেন স্কয়ার। হ্যাঁ দেখছো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, আমরা প্লাসেরটা দিব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু কি b, এটা কাটাকাটি। এখন দেখো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, আমরা প্লাসেরটা দিব না মাইনাসেরটা দিব? আমাদের অঙ্কে কিন্তু তোমার মাইনাসের ছিল, তো মাইনাসেরটা দিব। y মাইনাস 1/y হোল স্কয়ার মাইনাস হলে প্লাস 2a, তারপর কি হবে b। ওকে এই যে এতটুকু সময় এতটুকু লিখছি, দেন স্কয়ার মাইনাস 2। দেন দেখো y - 1/y এর মান আমরা কত বসাইছিলাম 7, 2 এটা কাটাকাটি স্কয়ার মাইনাস 2 7 7 49 প্লাস 2 স্কয়ার মাইনাস 2 49 আর 2 কত 51 স্কয়ার মাইনাস 2। এখন দুইটা 51 যদি গুণ করি আমরা কত পাচ্ছি 2601 মাইনাস 2। তো অ্যানসারটা হচ্ছে 2599। বুঝছি? এটা হচ্ছে আমাদের অ্যানসার 2599। ওকে 5 + 2/6